আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ। আজ মঙ্গলবার 16 জুন থেকে শুরু করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করলো আবহাওয়া অধিদপ্তর। কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন জেলায় আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড় এবং দেশের কোন কোন জেলায় সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। পরের 10 দিনে বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা, কবে থেকে বাংলাদেশের উপর মুষলধারে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে বা ভারী বর্ষণের কারণে কোনো বন্যার পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, প্রথমে সরাসরি চলে আসলাম আজকের মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজে। আজ সকালের মানচিত্রের উপর আমরা দেখতে পাচ্ছি দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার, তবে দক্ষিণ অঞ্চলে যদি আমরা একটু দেখি মাঠবাড়িয়া, তারপর কলাপাড়া, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, তারপর এদিকে ফটিকছড়ি এবং চট্টগ্রাম, এদিকে দেখুন কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ সহ বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা রয়েছে। সাগরের দিকে কিছুটা বজ্রবাহী মেঘ সৃষ্টি হচ্ছে, যার কারণে এখানে সাগরে বৃষ্টিপাত হতে পারে। এখান থেকে উপকূলবর্তী কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো দুপুর থেকে বিকেলের মধ্যে কোন কোন জেলা বৃষ্টিপাত হবে আমরা একটু পরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এদিকে নাগারপুর, ঢাকা, কাপাসিয়া আংশিক আকাশ মেঘলা রয়েছে। সিলেট বিভাগের পূর্ব দিকের জেলাগুলোর পর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে এবং দু এক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রংপুর, এদিকে ঘোড়ারঘাট, দিনাজপুর, গাইবান্ধা আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে। রাজশাহী, মহদেবপুর, সিংড়া, বগুড়া আকাশ প্রায় পরিষ্কার। শাইলকুপা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, শিবনগর সহ আকাশ প্রায় পরিষ্কার এবং এদিকে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আকাশ আংশিক মেঘলা রয়েছে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশ প্রায় একদম পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। আর বঙ্গোপসাগরে যদি আমরা একটু দেখি, দক্ষিণ বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে এবং মুষলধারে একটানা ভারী বর্ষণ কিন্তু বঙ্গোপসাগরের বুকে দেখা যাচ্ছে। এই মুহূর্তে চলে যাব মেঘ বৃষ্টির আবহাওয়ার আপডেটে। আজ মঙ্গলবার 16 জুন সকাল থেকে সন্ধ্যা ও রাত পর্যন্ত কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে দুপুরের পর বা বিকেলের মধ্যে দেশের পূর্ব দিকের অঞ্চলে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে খুলনা বিভাগের আপডেটে দেখা যাচ্ছে দু এক স্থানে বিক্ষিপ্ত ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ জমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে খুলনা বিভাগের কিছু কিছু এলাকায়। এদিকে চট্টগ্রাম বিভাগের একেবারে একদম পূর্ব দিকের পাহাড়ি অঞ্চলে কিন্তু মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, যেমনটা থানচি, রোয়াঙ্গাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলের দিকে এখানে কিছুটা বজ্রসহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে বিকেল থেকে রাতের মধ্যে যদি আমরা একটু দেখি, দেশের উত্তরাঞ্চলে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন বালাগঞ্জ, জগন্নাথপুর, ফেনারবাগ, কেন্দুয়া, নেত্রীগুনা, বিশনবাপুর, চাতকবাজার, সিলেট, সরকায়, তারপর বড়লেখা, জাকিগঞ্জ, জৈন্তিয়াপুর এই অঞ্চলে কিছুটা মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। টেকনাফ বা আশেপাশে দু এক অঞ্চলে হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় আগামী 24 ঘন্টায় আকাশ পরিষ্কার থাকতে পারে। এরপরে বুধবার সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি দেখা যাচ্ছে। আগামীকাল বুধবার সকালে দেশের উত্তর পূর্ব কয়েকটি অঞ্চলে বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। ত্রিশাল, জলকাদ্র, সরিষাবাড়ি, জামালপুর, ফুলপুর, ময়মনসিংহ, এদিকে রয়েছে জগন্নাথপুর, বালাগঞ্জ, সিলেট, চাতকবাজার, বিশনবাপুর এবং জৈন্তিয়াপুর, চরকায়, জাকিগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, কামালগঞ্জ, ধর্মনগর এই অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি একেবারে মায়ানমার সংলগ্ন বেশ কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে আগামীকাল খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী বৃষ্টির সম্ভাবনা কম থাকবে এবং পশ্চিমবঙ্গের উপরও তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকতে পারে, তবে এদিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে।
মৌলভীবাজার কামালগঞ্জের দিকে, তারপর ধর্মনগর কোলাউড়া এবং বড়লেখা হাইলাকান্দি জাকিগঞ্জ এবং চরখাই সিলেট এবং বালাগঞ্জের উপর দিয়ে বানিয়াচং হবিগঞ্জ অঞ্চল কোয়াই এবং কুমারঘাট সহ এই অঞ্চলগুলোর উপর একেবারে মাঝারি থেকে প্রচণ্ড বেগে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এদিকে কুমিল্লা থেকে শুরু করে তারপর সিলেট শিলচর এখানে বেশ কিছু অঞ্চলে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। বৃহস্পতিবার 18 জুনের মধ্যে নাগারপুর ঢাকা বিভাগের অনেক অঞ্চলে, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে সিলেটের দিকে, তারপর বড়লেখা হাইলাকান্দি এই অঞ্চলে, জাকিগঞ্জ, জৈন্তিয়াপুর, চাতকবাজার, জগন্নাথপুর, পেনারবাগ, বিশনবাপুর সহ এখানে বেশিরভাগ এলাকায় তীব্র বজ্রসহ একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের বিশেষ করে সতর্কতা রয়েছে। বালাগঞ্জ বড়লেখা এখানে আবারও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 19 তারিখ শুক্রবার নাগাদ। তো এই হচ্ছে মূলত মেঘ বৃষ্টিপাতের আপডেট। এরপরে এদিকে দক্ষিণাঞ্চলে কবে থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে, বিশেষ করে আগামী 20 তারিখের পরে দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাড়তে পারে। তখন কিন্তু উপকূলবর্তী কিছু কিছু এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, তবে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে, যে কোনো সময় আবহাওয়ার পরিবর্তন আসবে। তো ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে। বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন থাকতে পারে পরবর্তী 10 দিন পর্যন্ত, কোনো পরিবর্তন আসছে কিনা। আজ মঙ্গলবার 16 জুন বিশেষ করে বঙ্গোপসাগর স্বাভাবিক থাকবে। উপকূলবর্তী জেলাগুলোর পর 32 বা 35 কিলোমিটার পর্যন্ত দক্ষিণ দিক থেকে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগের এখানে বেশ কিছু এলাকায় 30-35 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে যদি আমরা একটু দেখুন আগামী বৃহস্পতিবার 18 জুন পশ্চিমবঙ্গের এদিকে বা এখানে কিছুটা সাগর উত্তাল হয়ে উঠতে পারে দীঘা অঞ্চলের দিকে, তারপর জলছাড়া, তারপর গঙ্গা সাগর এই অঞ্চলে হালদিয়া এখানে ঘন্টায় প্রায় 50 কিলোমিটার বেগে দমকা বাতাস দক্ষিণ দিক থেকে প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে যদি আমরা একটু দেখি 20 তারিখের পরে সাগর কিছুটা উত্তাল হয়ে উঠতে পারে, কারণ এখানে দেখা যাচ্ছে মৌসুমী বায়ু বঙ্গোপসাগরে প্রবল আকারে সক্রিয় হয়ে উঠতে পারে, যার প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হতে পারে। প্রায় বঙ্গোপসাগরে ঘন্টায় প্রায় 60 কিলোমিটার পর্যন্ত ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে পরের 10 দিন পর্যন্ত আগামী 25 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো পরিবেশ বা সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন আসতে পারে। নতুন কোনো পরিবর্তন দেখা পেলেই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এরপরে চলে আসলাম তাপমাত্রার বিশেষ আপডেটে। ঢাকা বিভাগের উপর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে আজ 31 এবং কিছু কিছু এলাকায় সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চলে ময়মনসিংহ বিভাগের উপরও প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। সিলেটের উপর প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের অধিকাংশ এলাকায়ও 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। রাজশাহীর দিকে 33 থাকতে পারে এবং খুলনা বিভাগের উপর 30 থাকতে পারে। বরিশালের দিকে 31 থাকতে পারে। তারপর এদিকে পরিচুরি, তারপর চট্টগ্রাম, তারপর চকরিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ সহ বেশ কিছু এলাকায় 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে 27-28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে মূলত আজকের এই মুহূর্তের আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।